আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ফজরের পরে যখন একটু আলো হয় তখনকার সিনারি। আমি তখন বারান্দায় আসি। ওই সময় আমার বারান্দায় অনেক ভালো লাগে। বারান্দায় থেকে চারপাশটা একটু দেখি, কারণ এই সময় অনেক নীরব হয়ে থাকে। আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শব্দ, কাজ, ভালো লাগে না। বারান্দায় এসে আমি চারপাশটা দেখি, তারপরে একটু গাছে পানি দিই, কারণ সকালটা অনেক সুন্দর নীরব হয়ে থাকে। আমার ভালো লাগে। কিছুক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকি। চারপাশটা খুব শান্ত হয়ে থাকবে, দেখতেই ভালো লাগে। এরপরে যাই সকালের কাজ শুরু করতে। প্রথমে আসলাম আমার ছেলেদের ঘরে। ওরা আজকে শুক্রবার একটু দেরিতেই ঘুম থেকে উঠবে। দুই ভাই ঘুমাচ্ছে। ওরা প্রতি শুক্রবারে একটু দেরিতে ঘুম থাকে, তার মধ্যে স্কুল নেই। তারপর আসলাম রান্নাঘরে। সকালের নাস্তা রুটি। আমার শ্বশুরবাড়িতে সবাই রুটি খায়, ভাত পছন্দ করে না। রুটি, ডিম, চা হলে আর কিছু লাগে না। এই রুটি শুরু। হালকা রুটিটা ভেজে নিই। রুটির সাথে ডিম, সবজি আর চা। আজকে সবজি কিছু করি নাই, শুধু ডিম আর চা। আমার বাসায় দুইজন দুই রকমের ডিম খায়, একজন পোস্ট, একজন শুধু লবণ দিয়ে ফেটে। এদিকে আমার শ্যামবাবু তাকায় আছে তার খাবার রেডি হয়েছে কিনা। ও অপেক্ষায় আছে কখন ওর খাবারটা দেওয়া হবে। তারপর ঘর গোছানো কাজে শুরু হলো। সবাই ঘুম থেকে উঠে গেছে, বিছানা গোছায় নিচ্ছি। আর বিছানা গোছানো মাত্রই আমার স্যাম যে কিভাবে খবর পায়, ও চলে আসে ঝাড়ুর সামনে। ওর ঝাড়ু দিয়েই খেলতে বেশি পছন্দ করে। বিছানা ঝাড়া মাত্র ও চলে আসে। এভাবে এক এক করে সব ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি যেখানে, স্যাম সেখানে, কারণ ওর ঝাড়ু নিতে হবে তো, এই জন্য। এইভাবে কাজ শেষ করলাম, সব ঘর গোছানো। এর পাশাপাশি কিন্তু আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি। ও এখানেও চলে আসছে যে আমি এই ঘরে ঝাড়ু দিব কি না, ঝাড়ার জন্য ওই বিছানার উপরে রেডি। অফ ক্যামেরায় আমি সবজিগুলো কেটে রেখেছিলাম। আর আজকে বেশি কিছু করব না, এটা ভুড়ি আর আলু কেটে রাখছি। আর এই পাশে সিম ভাজি করব, সিম আর আলু। আসসালামু আলাইকুম মা। আর শুক্রবার ছেলেরা নামাজে যাচ্ছে। এদিকে আমার রান্না প্রায় শেষ। সিম ভাজি কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এখানে ভুড়ি রান্না হচ্ছে। ভুড়িও মোটামুটি রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।